নাকি নিজের মেয়ে নাকি বলছে আমার ধর্ষণ করছে এক মাস ধরে, এটা আমরা সবার মুখের কানে শুনছি। তারপর ও তো এখানে ফার্মেসি দেয়, তারপর নামাজ পড়ে, আল্লাহ মিল্লে করে, সবাই লাগে চলে, ক্রিকেট খেলায় পোলাপানের লাগে, কিন্তু বেশ ভালোই। কিন্তু ও যে অরিজিনাল যে লোক খারাপ, এখন তো বলা যায় যে লোক ভালো না, এর সবাই লোক চলছে। এর আগে একটা অপকর্ম করতে বাড়ির পাশে প্রতিবেশী, সেখানে সালিশ ব্যবস্থা করে কিছু টাকাও ড্যামারেজ দিচ্ছে। তারপর আর একটা ওই করে আর মেয়ে আর মায়েরও অনেক সময় নির্যাতন করছে, মারে টারে, এগুলো আমরা একবার বইছি আর মায়ের লইয়া পরে আবার মানে ওরে নিয়ে আপনি একাধিকবার সালিশ করছেন? হ্যাঁ, সালিশ করছি আর মারে আবার মিলে টিলে দিছি ছেলের কাছে। এই আচ্ছা, এই মেয়ের সাথে ছিল হেও মিলে টিলে দিয়েছে। কালকে রাত্রে যে তার মেয়ের যে অভিযোগটা যে দেশে যে দর্শনের এই বিষয়টা আগে একবার ওই যে 3 বছর বা 4 বছর আগে আর পার্শ্ববর্তী এক গ্রামের প্রতিবেশী মানে ওই মেয়ে এসে মানে 8 বা 9 পড়ে, এইভাবে হইবে। তো ওই মেয়ে স্কুলে যাইতে আর দোকানে বইতে, ওই মেয়েরে ও প্রবণ দেখাইয়া ওই যে দর্শন করছে কয়েকবার, করার পর এইটা গ্রামে জানাজা নিয়ে যায়। এক পর্যায়ে এইটা নিয়ে ইউনিয়ন পরিষদে আনার পর আমরা ওই জায়গায় যাই। যাওয়ার পর বিষয়টা শোনার পর এই যে ঘটনা যে ঘটনা সত্য, এবার এক পর্যায়ে থানায় যাইবে তাই মেয়েটার ইজ্জতের দিকে তাকাইয়া হারা থানা পুলিশ করে নাই। তো লাস্টে ভুক্তভোগীকে কিছু টাকা দিয়ে দিয়েছে, প্রায় 2 লাখের কাছাকাছি। এই চেয়ারম্যানের কাছে বইয়া ইউনিয়ন পরিষদে ওই যে ওই টাকা দিয়েছে। তো অবাস্তব কিছু না, কারণ যেহেতু আগে একটা কাম করছে, হ্যাঁ একবার যেহেতু পাপ করছে, হ্যাঁ তার একবার করতে সমস্যা নাই। আগে ওরকম পাশে প্রতিবেশী লাগে ওরকম করছে, এরা তো পরে সালিশি ব্যবস্থা হয়েছে, লেখা খারাপ, এটা আমি খারাপ মনে করি। এলাকায় ফাঁসি হওয়া উচিত, ভালো বিচার হওয়া উচিত। আজান দেয়, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, ফার্মেসি যায়। কালকের যে ঘটনাটা শুনলেন, এই বিষয়টা শোনার পর কি আমরা বুঝিনি, আর মায়ের যদি বহার কথা বললে থাকে তাহলে আমরা কেমন এখন সাক্ষী পাবার লাগে। তারপর আগে 1,30,000 টাকা জরিমানা দিয়েছে, মাইয়া একটা লোক এই ঘটনা ঘটাইছে। এই লোকই নাম কি? নাম নাসি। সে কি এমনি ফার্মেসি দেয়, ফার্মেসি এই বেচারে এই দোকান সামনে এই বিকেশ টিকেশ করে তার এই চাইছেন না। নেচার ভালো না, বুঝলেন, নেচার ভালো হইলে তার এই যে কাজগুলো করে কি হবে। নেচার ভালো হইলে মানুষ একদম দর্জনার কথা এগুলো। আর মেয়ের সাথে এগুলো কেমন, কিভাবে আসলে এটা মানি নেওয়ার মতো না, এটি আমরা এটি করতে আছি। নিজের মেয়ের দর্শন করে ধর্ষণের একটা ঘটনা কি? হ্যাঁ, একটু সংক্ষেপে যদি একটু বলতেন কি অবস্থা এখন? ওটা ওর মেয়েকে ওই নবম শ্রেণীর মেয়েকে ও কি করছে, মামলা হয়েছে। আচ্ছা, মেয়ে কি স্বীকার করছে ঘটনা সত্যতা? মেয়ে কি বলছে? মেয়ের সত্যতা আছে না, সত্যতা না থাকলে ওই মামলা নেয় কেউ।